জুলাই হচ্ছে দীর্ঘদিনের যে সঞ্চিত ক্ষোভ, সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। আর ফ্যাসিবাদের প্রবল প্রতাপ এমন যে ইউনিভার্সিটির মধ্যে বিরোধী দলের কোনো জায়গা ছিল না, কোনো স্পেস ছিল না, কথা বলার কোনো সুযোগ ছিল না। দরকার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আক্রান্ত হবে, যারা ভিন্ন মতাবলম্বী, যারা ভিন্ন মত পোষণ করেন তাদের হবে। হয়েছে না, আসিফ নজরুলের চেম্বার গিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগ, মোর্শেদের চাকরি গেছে শুধুমাত্র সে কি শুধুমাত্র একটা লেখা লিখেছে জ্যোতির্ময় জিয়া, ওর মধ্যে জিয়াউর রহমানকে সে স্বাধীনতার ঘোষক করেছে, শুধু এই কথাটা বলার জন্য তার চাকরি চলে গেছে। আরো অনেকে বিশ্ববিদ্যালয়ের আরো অনেকের চাকরি গেছে। তো এই যে পরিস্থিতি অতিক্রম করছে, এটাই তো দুঃশাসনের নমুনা। কথা বলার জন্য সে আক্রান্ত হবে, তার পেটের উপর মানে আঘাত আসবে, এটা তো হতে পারে না। চাকরি করে বেচারার তো যে বেতন পায় এটা নিয়েই তো পরিবার চালায়, তাহলে এটা কেন? সেটা তারা করেছে, এই করেছিলেন বলেই ক্ষোভ জমা হতে হতে সেটার বিস্ফোরণ হলো জুলাই। জুলাই হচ্ছে দীর্ঘদিনের যে সঞ্চিত ক্ষোভ, সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। আর জুলাই চেতনা কি? দেখুন, অন্য যে কোনো আদর্শ সেটা তো মনে থাকতে পারে, আর চেতনা সেটা হচ্ছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম হয়, যেটা হৃদয়ের মধ্যে যেটা বাসা বাঁধে সেটা হলো চেতনা, সেটাই হচ্ছে স্পিরিট। তো জুলাই চেতনা হচ্ছে এরকম হৃদয়ের মধ্যে বাসা বাঁধা একটা বিষয়। অন্যান্য যেমন চেতনা রয়েছে তেমনি চেতনা জুলাই চেতনা। সেই চেতনা হচ্ছে যে আমাদের বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, আবার যেন নতুন করে কোনো ফ্যাসিবাদের আগমন ঘটতে না পারে। এটা হওয়া কখনোই সম্ভব না। এখনো অনেকে বলেন যে না, তারা আমলেই তো ভালো ছিল। কে? ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছেন, তাদের প্রচুর অর্থ আছে, বৃত্ত আছে, তাদের টাকা আছে, পয়সা আছে, এটা নিয়ে নানাভাবে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রচন্ডভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ তাদের হাতে টাকা আছে। তো সুতরাং তো এইটা দিয়ে তারা এই বলানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয়।